নমস্কার, কেমন আছেন সকলে? ব্লেস ফুড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত জানাই। চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। প্রত্যেকবারের মতন নতুন কিছু আপনাদের আমি শেখাবো। আর আজকে কিন্তু আমি বানাতে চলেছি আলু সুজির কাটলেট। আলু সুজির কাটলেট বানাতে তো আমাদের আলু লাগবে। চলুন তাহলে আলু নিয়ে আসা যাক। আর এইবারে দেখুন আমি চলে এসেছি আলু নিতে। এই যে আমাদের মাঠের নিজেদের জমির আলু, তো সেখান থেকে আমি বড় দেখে কয়েকটি আলু বেছে নেব। আমাদের কিন্তু অনেক রকমের আলু চাষ করা হয়, পোকরাজ, সুপারস্টিক, তারপর এছাড়াও লাল আলু আছে। তো আমি এখান থেকে পোকরাজ আলু নিচ্ছি, খুব মুচমুচে হবে ভাজাটা। তো একটু বড় সাইজের আলু কিন্তু আমি এখানে নিচ্ছি। চলুন রান্নাঘরে যাওয়া যাক। আলু নিয়ে তো চলে এসেছি রান্নাঘরে। এবারে আলুগুলোকে খোসা ফেলে সুন্দর করে ধুয়ে নেব। আলু সুজির কাটলেট বানাতে আপনাদের কি কি উপকরণ লাগবে সেটা দেখাবো। লাগছে আলুটাকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে রেখেছি। লাগছে তেল, সাদা তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, ব্রেড ক্রাম্ব, ময়দা, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, বেসন, হলুদ গুঁড়ো, গোটা জিরে, আর লাগছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা এবং মরিচ গুঁড়ো। আর এছাড়াও লাগছে সুজি। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমরা প্রথমে এরকম একটা গ্রেটার নিয়েছি, আর এতে আমি আলুগুলোকে সুন্দর করে কুড়ে নেব। আমি এখানে 3খানা আলু কুড়ে নেব। আলুটা কিন্তু আমার কোড়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 4 চামচ পরিমাণে সুজি এবং 4 চামচ পরিমাণে দিয়ে দেব বেসন। দিয়ে দেব পরিমাণ মতন নুন, হলুদ গুঁড়ো, চিনি, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু আপনাদের পরিমাণ মতন দেবেন, যে যেমন ঝাল খান সেটা অনুযায়ী দেবেন। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ মতন দিলাম। একটু গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে দিলাম। 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব শেষে দেব পেঁয়াজ, রসুন এবং আদা বাটা। মিশ্রণটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এটাকে এবার আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এবার আমরা উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াইটা গরম হতে সময় দেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দেব। আমরা যে আলুর পুরটা বানিয়ে রেখেছি সেটাকে আগে কড়াইতে কষিয়ে নিয়ে পুরটাকে শক্ত হতে হবে, তার জন্য পুরটা তৈরি করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, গোটা জিরে ফোড়ন দিয়েছি। জিরেটা একটু লালচে হয়ে গেলে আমি আলুটাকে এর মধ্যে ঢেলে দেব। ভালো করে নাড়াচাড়া করে নেব। হাই ফ্লেমে কিন্তু রান্না করা যাবে না, অল্প আঁচেই রান্নাটা হবে, না হলে তলা ধরে যেতে পারে। আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে শক্ত একটা মন্ড তৈরি করে নেব। যতক্ষণ না আলুটা কড়া থেকে আপনা আপনি ছেড়ে আসছে ততক্ষণ আমি খুন্তি দিয়ে একইভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন আলুটা কি সুন্দর দলা হয়ে আসছে, তার মানে প্রায় কিন্তু আমার পুরটা তৈরি হয়ে গেছে।
আমি এবারে পুরটাকে ঢেলে নেব। দেখুন এখানে একটা আমি ঘাড় উঁচু থালা নিয়েছি, আমি এরকম উঁচু থালা ঢেলে নেব। আপনারা চাইলে কিন্তু এরকম থালাতে কিংবা অন্য কোনো পাত্রে, ধার উঁচু কোনো পাত্রে ঢেলে নিতে পারেন। পুরটাকে ঢেলে আমি খুন্তির সাহায্যে এইভাবে পাতিয়ে নেব। আর এবারে পুরটাকে আমি একটু ঠান্ডা হতে সময় দেব। আলু এবং সুজির পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এটাকে এবারে আমি কাটলেটের আকারে কেটে নেব। আমি আমার পছন্দ মতো কিন্তু পিস করেছি, আপনি আপনার পছন্দ মতো কেটে নেবেন। এবারে দেখুন একটা পাত্রে কিন্তু আমি ময়দা, গোলমরিচের গুঁড়ো আর নুন নিয়েছি। এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প করে করে জল দিয়ে হালকা করে একটা ব্যাটার তৈরি করে নেব। ময়দাটা কিন্তু আমার ভালো করে মাখানো হয়ে গেছে, আর কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে। এবারে আমরা প্রত্যেকটা কাটলেট আগে ভাজার আগে রেডি করে নেব। পুরটা নিয়েছি, ব্যাটারের মধ্যে একটু মাখিয়ে নেব। ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে মাখিয়ে নেব, এইভাবে রেখে দেব। প্রত্যেকটা এইভাবে আগে তৈরি করে নেব, তারপরে আমি ভেজে নেব। চলুন কাটলেট গুলো ভেজে নিই। দিয়ে দেব কড়াইয়ের মধ্যে সাদা তেল। যেহেতু কাটলেটটা ডুবো তেলে হয় তাই তেলটা একটু বেশি পরিমাণে দিলাম। তেলটা গরম হতে সময় দেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে এক এক করে আমি কাটলেট গুলো দিয়ে দেব। হালকা ব্রাউন কালার হলে কাটলেট গুলোকে উল্টে দেব। দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। সান্ধ্যকালীন স্ন্যাক্স এর জন্য কিন্তু আলু সুজির এই কাটলেট খুব ভালো যায়। হঠাৎ বাড়িতে অতিথি চলে এলে এই স্ন্যাক্স গুলো কিন্তু খুবই ভালো যাবে। দেখুন এপিট ওপিট দুপিট সুন্দর করে কিন্তু লালচে করে ভেজে নিয়েছি। আমাদের কাটলেট তৈরি হয়ে গেছে। এবারে কাটলেট গুলোকে তেল ঝরিয়ে তুলে নেব। আওয়াজটা শুনে বুঝতেই পাচ্ছেন কত কুড়মুড়ে হয়েছে। চলুন প্রত্যেকটা কাটলেট একইভাবে বানিয়ে ফেলি। আলু সুজির কাটলেট কিন্তু আমার তৈরি হয়ে গেছে, আর পরিবেশনের জন্য সবাই কিন্তু টেবিলে বসে গেছে, খেতে দেব। তবে আপনারাও বাড়িতে একইভাবে তৈরি করুন আর সবাইকে পরিবেশন করুন। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল প্রেস করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো নমস্কার।